এদিকে সুপ্রিম কোর্টে আজ ফের ওয়াকফ শুনানি রয়েছে। বুধবারে ওয়াকফ আইনে স্থগিতাদেশ দেয়নি আদালত। কেন্দ্রের আইনে স্থগিতাদেশ দেয়নি আদালত, তবে এটা গুরুতর মামলা এবং পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। বাংলায় ওয়াকফ আইন বিরোধিতায় উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির বেঞ্চে। যে হিংসা হচ্ছে তা খুবই উদ্বেগজনক, পর্যবেক্ষণ প্রধান বিচারপতি। কোর্টের নির্ধারিত ওয়াকফকে মান্যতা দিতে হবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদে প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন জেলা শাসক, কিন্তু সেটা কার্যকর করা যাবে না। ওয়াকফ কাউন্সিল ও বোর্ডের সদস্যদের মুসলিম হতে হবে, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। ভারতবর্ষের প্রতিটি নাগরিককে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সাংবিধানিক আদালতে এই মামলাটি অর্থাৎ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এর সাংবিধানিক বৈধতা নিয়ে সেটি চ্যালেঞ্জ হয়েছে, সেটা নিয়ে এই মুহূর্তে শুনানি চলছে। ফলে কেউ কোনো হিংসার আশ্রয় নেবেন না বা কখনোই কোনো হিংসার আশ্রয় নেবেন না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি আইন সাংবিধানিকভাবে বৈধ নাকি বৈধ নয় সেটির বিচার বিবেচনা হতে পারে, চুলচেরা বিশ্লেষণ হতে পারে। আদালত রয়েছে, নিশ্চিতভাবেই আপনারা আপনাদের গণতান্ত্রিক যে অধিকার সে গণতান্ত্রিক আন্দোলন করবেন, কিন্তু কেউ হিংসার আশ্রয় নেবেন না। গভর্নমেন্ট প্রপার্টি, সেই প্রপার্টিটি ওয়াকফ প্রপার্টি নাকি গভর্নমেন্ট প্রপার্টি এই নিয়ে অ্যাডজুডিকেশন কে করবে? গভর্নমেন্টের একটি অংশ, কালেক্টর। ফলে যার বিরুদ্ধে আমার অভিযোগ তিনিই বলবেন যে এই প্রপার্টিটি ওয়াকফ নাকি গভর্নমেন্ট প্রপার্টি। ফলে গভর্নমেন্টের একটি অংশ যদি এই অ্যাডজুডিকেশন করে তাহলে সেই প্রভিশনটা রাখার মূল্য কি থাকবে? আসলে গভর্নমেন্ট যেটা চাইছেন বর্তমানে কেন্দ্রের সরকার, যারা ওয়াকফ বাই ইউজার সেই প্রভিশনটিকে অমিট করে দিয়েছেন। তারপরে লিমিটেশন অ্যাক্ট নিয়ে এসে বেসিক্যালি তারা চাইছেন একটা প্রপার্টিকে প্রাইভেট প্রপার্টিতে রূপান্তর করতে, যে ওয়াকফ প্রপার্টিগুলোকে। তৃতীয়ত চাইছেন যে সমস্ত প্রপার্টিগুলো এখনো পর্যন্ত ওয়াকফ বা ইউজার রয়েছে সেগুলোকে কনভার্ট করতে গভর্নমেন্ট ল্যান্ডে। পরবর্তীতে গভর্নমেন্ট ল্যান্ড অন্য কোনো অশুভ উদ্দেশ্যে, বিশেষ করে কর্পোরেট পুঁজির হাতে চলে যেতে পারে বলে আমরা মনে করি। ভারতবর্ষের যে ওয়াকফ প্রপার্টি আছে তার 50% কম বেশি ওয়াকফ বাই ইউজার। তো সেটা কেন্দ্র সরকারের টার্গেটই হচ্ছে এই ওয়াকফ বাই ইউজারে এটা ডিসপুটেড দেখিয়ে দেওয়া, সমস্যা তৈরি করে হেনতানের প্রকারে এগুলোকে আত্মসাৎ করা। এটা নিয়ে আজকে প্রায় 2 ঘন্টার উপরে চিফ জাস্টিসের বেঞ্চের যে আলোচনা হয়েছে, 2 ঘন্টার উপরে আলোচনাতে অধিকাংশ সময় কিন্তু ওয়াকফ বাই ইউজারটা, দেখুন কোনো জায়গায় হিংসাকে আমরা প্রশ্রয় দিই না আর দেব না, কারণ হিংসা কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যেতে পারে না, লক্ষ্যে তারা পূরণ করতে পারে না। আমি অনুরোধ করব আমার ভয়েস যারা শুনবেন, এই ভিডিওটি যারা শুনবেন, আজকে সুপ্রিম কোর্টে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আগামীকালও আলোচনা হবে। আন্দোলন চালিয়ে যেতে হবে, আন্দোলন বন্ধের জায়গা নয় যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি। তবে অবশ্যই আন্দোলনটা হবে শান্তিপূর্ণ, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমি অনুরোধ করছি কেউ হিংসায় জড়াবেন না।